আমাদের যে পাচারকৃত অর্থ আছে রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের মন্ত্রণালয়, মন্ত্রিসভার সচিবালয়ের দায়িত্বে সেই অর্থগুলো আমাদের কাছে ফেরত আনে এবং দেশের কর্মসংস্থানের বৃদ্ধি করুক। বিদেশে যারা টাকা পাচার করেছে সেই পাচারকৃত টাকা আমাদের জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে। আমার ভ্যাটের টাকা নিয়ে আরেকজন আলেশানভাবে বিদেশে টাকা পাচার করে তারা বেগমপাড়া করবে এবং সেই টাকায় তারা আলেশানভাবে জীবনযাপন করবে। এই জীবনযাপন আল্লাহ তো আসলে তার একার না, আল্লাহ তো আমাদের সকলের। তো তারা যদি তাদের শৌখিন জীবনযাপন এভাবে থাকে তো আসলে আমাদের কাছ থেকে অভিশাপ ছাড়া আর কিছু আসবে না। টাকা পাচারকারী যারা আসলে তারা ওই সরকারের ভিতরের লোক। আমার মতো একজন সাধারণ শ্রমিক নেতা কখনো বিদেশ গমন করে টাকা পাচার করে আসে না। আর এগুলোর নজরদারি রাখার দায়িত্ববোধ আমাদের কাছে পড়ে না, কারণ আমরা ওই ব্যাংক ব্যালেন্স পর্যন্ত যাইতে পারি না। এগুলো থাকে প্রশাসনিক দপ্তরে, আমলাতন্ত্রের কাছে, সচিবালয়ের ভিতরে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বাংলাদেশের সবথেকে বড় মাফিয়াতন্ত্র চলে সচিবালয়, এবং সেখান থেকে যে টাকার উৎস সেই টাকাগুলোই আসলে বিদেশে পাচার হয়। এবং সেটা কিভাবে পাচার হয় সেটা আমরা অনেক নেতাকর্মীবৃন্দ জানি, এবং জানার পরেও আমাদের চুপ থাকতে হয়, কারণ আমাদের বলার মতো কোনো অবস্থা থাকে না। এবং আমরা বললে কালকে সকালবেলা আমাদের ওই ডিজিএফআই বা এনএসআই কোনো এক সংস্থা এসে তাদের সংস্থালয় নিয়ে যাবে এবং আমাদের মেহমানদারি করবে। তো আমরা সেই মেহমানদারি আর হইতে চাই না ভাই। আমরা অভ্যুত্থানের রক্ত দিছি, আমরা অভ্যুত্থানের দায় স্বীকৃতি নিয়ে মাঠে নামছি। আমরা আমাদের ন্যায্য হিস্সা দাবিগুলো রাস্তায় চেয়ে যাব। যদি সরকার গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। যদি সরকার এগুলো আমাদের সঠিকভাবে বন্টন না করে, আবার আমরা সেই জেনজি নিয়ে রাজপথে নামবো। জেনজি তার অধিকার আদায় করতে জানে। বর্তমানে আমরা যে জিনিসটা নিয়ে দাঁড়াইছি সেটা হচ্ছে যে আমাদের পাচারকৃত অর্থ। আসলে সরকারকে আমরা বসিয়েছি আমাদের ভোট দিয়ে, আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছি, সেটাও আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। কিন্তু সে দায়িত্ববোধের জায়গা থেকে যদি নিজের জানমালের নিরাপত্তা না পাই, তাহলে আসলে সে দায়িত্ববোধ সবসময় আমাদের কাছ থেকে যে আকাঙ্ক্ষাটা পাবে বা যে অনিশ্চয়তাটা আমরা পাবো, সেখান থেকে আমাদের জনগণের বিধ্বস্ত হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তো আমরা সেই বিধ্বস্ত রূপ চাই না, আমরা চাই শান্তিপূর্ণ বাংলা। আমাদের যে পাচারকৃত অর্থ আছে রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের মন্ত্রণালয়, মন্ত্রিসভার সচিবালয়ের দায়িত্বে সেই অর্থগুলো আমাদের কাছে ফেরত আনে এবং দেশের কর্মসংস্থানের বৃদ্ধি করুক, যাতে আমাদের পরিবারগুলো ভালো মতো চলতে পারে। আসলে আমরা জানি না 270 বিলিয়ন মার্কিন ডলার লিখতে কতগুলো শূন্য লাগে। তো যেহেতু আমরা জানি না, তো তার মানে এই হিসাবগুলো আমাদের অগোচরেই থেকে যাবে। আমরা চাই সেই হিসাবগুলো আমাদের সামনে আসুক, জনগণ বুঝতে পারুক, জনগণ তার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করুক, বেকারত্ব দূর করুক এবং রাষ্ট্র একটি স্বনির্ভর দেশ গড়ুক। বিদেশে যারা টাকা পাচার করেছে সেই পাচারকৃত টাকা আমাদের জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে। জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে এবং সেই টাকা জনকল্যাণে কিভাবে কাজে লাগানো যায় সেই বন্দোবস্ত এই সরকারকেই করতে হবে। আমরা আরও লক্ষ্য করছি যে বাংলাদেশ ব্যাংক যে গভর্নর বসিয়েছেন সে গভর্নর নিজেও ঋণ খেলাপি। আমরা এটা পত্রিকা মারফত শুনতে পারছি। আমরা এতটুকু জানি এবার প্রায় 42 জন সংসদ সদস্য তারা ঋণ খেলাপি। তাদেরকে সংসদে আপনারা নিয়ে সংসদের আসন সংসদে বসিয়েছেন এবং তাদেরকে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমরা কি ধরে নেব যে আপনারা চুরিকে হালাল করার জন্য, চুরিকে আরো গতিশীল করার জন্য আপনারা এই চোরদেরকে সংসদে, এই বাংলাদেশ ব্যাংকে এবং বিজিএমইতে বসিয়েছেন? আমরা কি ধরে নেব যে এই চোরের গডফাদার আপনারা যদি না হয়ে থাকেন, তাহলে বিদেশের টাকা কিভাবে ফেরত আনা যায় সেটার ব্যবস্থা করবেন এবং সেই ব্যবস্থাকে জনগণের কল্যাণে, সেই টাকাকে জনগণের কল্যাণে কিভাবে ব্যবহার করা যায় সে ব্যবস্থা আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বর্তমান যে সরকার ব্যবস্থা আমরা দেখলাম, জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আসলে মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল এই দেশের মানুষের কর্মসংস্থান দরকার, এই দেশের মানুষের কাজ দরকার, এই মানুষের মজুরি মর্যাদা দরকার। কিন্তু আপনারা দেখেন সেই একটা আবার সেই নির্বাচন,
আবার সেই গদিবদল, আবার সেই পাচারকারীদের হাতেই বড় বড় কোম্পানি, বড় বড় প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দেশের যে শ্রমজীবী মানুষ, এই দেশের যে খেটে খাওয়া মানুষ, এই দেশের যে শিক্ষিত বেকার, তাদের দিকে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা আসলে কতদিক সহনশীল এবং আমাদের কতদিকে তাকাচ্ছে, আমাদের সে বিষয়গুলো আবারও ভাবতে হয়। আমরা বলি আমাদের কর্মসংস্থান দরকার, আমাদের মর্যাদা দরকার, আমাদের কাজের নিরাপত্তা দরকার, কিন্তু দেখেন এইখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এই ঋণ খেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। এমনকি এই সংসদেও আপনারা দেখবেন ঋণ খেলাপিদের জায়গা দেওয়া হয়েছে। তাহলে আমরা বলতে চাই, ঋণ খেলাপিদের জন্য যদি এই ব্যবস্থা থাকে, তাহলে এই ব্যবস্থা ভাঙতে হবে। এই দেশের অপর মানুষ, এই দেশের জনগণ বরাবর এইসবের বিরুদ্ধে বিদ্রোহ করে এসেছে। আমরা বলতে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমরা বলতে চাই টাকা পাচার বন্ধ করেন, এবং এই টাকা পাচারকারীদের শাস্তির ব্যবস্থা না করে যদি আপনারা ক্ষমতার ভিতরে বসান, তাহলে টাকা পাচার কিভাবে বন্ধ হবে?